শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। তো তোমরা কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানেই আছো সকলেই ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো চলে আসলাম আর একটি নিউ ব্লগ নিয়ে। মালদা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মল্লিকা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজে সকাল 6টা আর এখন থেকে ব্লগটা শুরু করছি। তো সকালে তো ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠেছিলাম। আর জানো তো বন্ধুরা, কালকে না সেই সন্ধ্যাবেলা থেকে বৃষ্টি শুরু হয়েছে, একটানে বৃষ্টি পড়েই যাচ্ছে। এইমাত্র একটু বৃষ্টিটা থামলো, তারপরে আর কি কাজগুলোকে শুরু করলাম। তো ঘর বারান্দাগুলো তো আগে ঝাড় দেওয়া হয়ে গেছিলো, আর এখন দেখো উঠোনটাকে ঝাড় দিয়ে দিচ্ছি। আর উঠোনটা না পুরো কাদা হয়ে গেছে, যেহেতু সারা রাত ধরে বৃষ্টি পড়েছে টিপ টিপ করে। আর মুষলধারে বৃষ্টি পড়লে কিন্তু অতটা কাদা হয় না, তো টিপ টিপ করে আর কি বৃষ্টি পড়ছে, তো সেই জন্য আর কি উঠোনটা কাদা হয়ে গেছে। তো যাই হোক, দেখো এই পাশটা আর কি অনেকটাই জল জমেছিল, তো জলগুলোকে আর কি ভালো করে ঝাড়টা দিয়ে আর কি জলটা আর কি পরিষ্কার করে নিচ্ছি। তো তাড়াতাড়ি আর কি তাহলে শুকে যাবে যদি রৌদ্র ওঠে আর কি। তো মনে হয় না যে আজকে রৌদ্র উঠবে আর কি। তো যাই হোক, পুরো আর কি উঠোনটাকে ঝাঁটা দিয়ে ঝাঁটাটাকে ধুয়ে রেখে দিয়েছি। তারপরে তো চলে এসেছি রান্নাঘরে এসে এই যে উনুনের আর কি ছাইগুলোকে তুলে নিলাম, আর বাসনগুলো না আগে বের করে রেখে দিয়েছি। আর এবার দেখো ভালো করে আর কি উনুনটাকে মুছে নিচ্ছি। তো পুরো রান্নাঘরটায় মুছবো না, খালি মানে উনুনটার সামনে জায়গাটুকু আর কি। আর মানে কি বলো তো, পুরো বাড়িঘর তো মানে বৃষ্টি পড়ে কিনা মানে স্যাঁতস্যাঁতে হয়ে গেছে না, ভালো লাগছে না। তো যাই হোক, তো দেখো আমার উনুনটা মোছা হয়ে গেছে। তারপরে যে বাসনগুলো আর কি বাইরে রেখে দিয়েছিলাম, তো সেই বাসনগুলোকে নিয়ে আসলাম, আর হাতে করে একটুখানি স্রাফ নিয়ে আসলাম। আর উনুনের ছাইগুলো তো আগে রেখে দিয়েছিলাম, ওই যে গামলাতে ঢেলে রেখেছিলাম। আর হাঁড়ি কড়াইগুলো আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো তা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও, তাহলে আমি এটা জানতে পারবো যে আমার বন্ধুরা কে কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওগুলো দেখছে, তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে। আর দিকে দেখো এখন বাসনগুলোকে মেজে নিচ্ছি। আর ছেলে মেয়ে কিন্তু অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে গেছে, আর বারান্দায় ওরা খেলছে আর কি। আর যেহেতু আর কি পুরো চারদিকে তো মানে কাদা হয়ে গেছে না, তো উঠোনটাও তো কাদা হয়ে গেছে, তো সেই জন্য ওদেরকে বলেছি যে তোমরা বারান্দার মধ্যে খেলো, কাদাতে যেও না। তবুও ছেলেটা মানে কি বলবো, মানে বৃষ্টি পড়লে না কাদা মাটিতে বেশি খেলতে পছন্দ করে আর কি। তো সেই জন্য বললাম যে তুমি গেলে তো তোমার বুনু চলে যাবে, তো এখানটায় বসে বসে খেলো। তো সেই জন্য বারান্দায় আর কি বসে বসে খেলছে। তো দেখো আমার কিন্তু বাসনগুলো মাজা হয়ে গেছে, আর এখন বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি। আর এখানে দেখো একটা ছোট্ট মুরগি, আর এদিকে দেখো একটা মুরগি অনেকগুলো বাচ্চা নিয়ে চলে এসেছে। এই বাচ্চাগুলো না মানে কি যেই দিকে সেদিকে ঘুরে বেড়ায় ওর মার সাথে, আর বিজি এসে না খেয়ে ফেলে, সেই জন্য গোয়াল ঘরে আর কি বন্ধ করে রেখে দেওয়া হয়। হয়তো আর কি ভুলে গেছে গোয়াল ঘরের আর কি দরজাটা লাগাতে, সেই জন্য মুরগিগুলো আর কি চলে আসছে এদিকে। আর এখানটা তো বাসনগুলো মাজলাম, তো সেই জন্য দুই একটা ভাত পড়ে আছে, তো সেগুলোকে খাওয়ার জন্য চলে এসছে। তো যাই হোক, দেখো বাসনগুলো আমার ধোয়া হয়ে গেছে, তারপরে তো রান্নাঘরে রেখে দিয়েছি। আর তারপর দেখো এখানটায় আর কি সবাই মিলে আমরা পান্তা ভাত ছিল কালকের, তো সেগুলোকে খেয়ে নিলাম। আর এদিকে কিন্তু বৃষ্টি পড়ছিল একটু আগে আর কি, বৃষ্টিটা থামলো। মানে বৃষ্টিটা মানে কি বলো তো, একবার করে আসছে একবার করে চলে যাচ্ছে, এরকমই আর কি সারাদিনটাই আর কি করে যাচ্ছে আর কি। তো যাই হোক, তারপরে তো খাওয়া বাসনগুলোকে মাঝে ধুয়ে রেখে দিলাম রান্নাঘরে, তারপরে স্নান টান করে এখন পুজোটা দিয়ে দিচ্ছি। পুজো টুজো দিয়ে তারপরে তো রেডি হয়ে গেছি। আর আজকে তো আগে রেডি করে দিয়েছিলাম, তারপরে আমি রেডি হয়ে তারপরে এখন দেখো রাস্তায় এসে আর কি টোটোতে করে এখন স্কুলে নিয়ে যাচ্ছি আইসকে। অর্ধেক রাস্তায় আস্তে আস্তেই তো মানে বৃষ্টিটা শুরু হয়ে গেল। তারপরে তো এই মাত্র আর কি ভিজে টিজে স্কুলে পৌঁছালাম, পৌঁছে কিন্তু আইসকে দিয়ে আসলাম যে ঘরে আর কি বসে সেইখানটায়। ওই যে মাসিটাকে দেখা যাচ্ছে, তো সেই মাসিটার ওখানটায় আর কি ছেড়ে দিয়ে আসলাম ছেলেকে। আর এখান থেকে ছেড়ে দিলে না পুরোটা ভিজে যায়, তো সেই জন্য ওখানটায় দিয়ে আসলাম আর কি। আর এদিকে না প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে আর কি। তো যতক্ষণ আর কি বৃষ্টিটা থামছে একটুখানি কমছে আর কি, ততক্ষণ তো আর কি যেতে পারছি না। তো যাই হোক, এখানটায় আর কি বসে রয়েছি আর এদিকে চিন্তা করছি আর কি। তো মেয়েকে তো রেখে এসেছি বাড়িতে, তো আসার সময় না খুব কান্নাকাটি করছিল, তো ওর ঠাকুমার কাছে দিয়েছে। আর পুরো তো মেঘ লেগেছিল, তো সেই জন্য আর কি নিয়ে আসিনি। আর দেখো এই স্কুলের মধ্যে না ওই যে তুলসী বেদি আছে, এখানটায় পুজো টুজো হয়, আর এই স্কুলে না অনেক নিয়ম নীতি আছে। তো দেখো ওই যে দিদিভাইটা না পুরো ভিজে গেছে,
ছাতা আছে তবুও কিন্তু মানে ভিজে গেছে, সেজন্য না দৌড়ে দৌড়ে আর কি যাচ্ছে। আর এখন প্রায় 10 সাড়ে 10টার মতো বাজে আর কি। এই যে দেখতে পাচ্ছ, এই যে বারান্দার মধ্যে আমি বসে রয়েছি, আর এখানটায় মানে সব আর কি দাদাভাই দিদি ভাইদের আর কি সাইকেলগুলো, তারপরে গাড়িগুলো আর কি এখানটায় রাখে আর কি। তারপরে অনেকটাই দেখো বৃষ্টিটা থেমে গেছে, আর এখন আমি বাড়ি যাচ্ছি। আর দেখো রাস্তার মধ্যে একবারে কতটা জল জমে গেছে। তো বাড়ি এসে তো জামা কাপড়গুলো পাল্টে নিলাম, তারপরে দেখো মেয়ে কিন্তু ঘুমিয়ে গেছে, আর এখানটায় শুইয়ে দিয়েছে। আর জানলা দিয়ে না খুব সুন্দর হাওয়া আসে, আর আকাশটা তো একটু মেঘলা মেঘলা, একটু গায়ে ঠান্ডা লাগছে, সেজন্য বাবার লুঙ্গিটা গায়ে দিয়ে দিয়েছে। তারপরে তো আয়ুষ চলে এসছে বাড়িতে, ওর কাকুর নিতে গেছিলো। আর দেখো যে এখন দুজনে মিলে ভাত খেয়ে নিচ্ছি, আর শাক ভাজা করেছি আর আলু সিদ্ধ আর কি। আর আয়ুষকে তো লবণ তেল দিয়ে ভাত মাখিয়ে দিয়েছে, ও তো খেয়ে নিল। খাওয়া দাওয়া শেষ করে তারপরে বাসনগুলোকে ধুয়ে এনেছি। আর এই কাপড়গুলো না মানে সকালবেলায় তো মেলে দিয়ে গেছিলাম, আর শাশুড়ি মা এগুলো কাপড়গুলোকে তুলে রেখে দিয়েছিল। আর এগুলো তো সব ভিজা, আর আজকে মনে হচ্ছে না যে রোদ উঠবে আর শুকোবে, তো সেই জন্য দেখো ঘরের ভিতরে আর কি কাপড়গুলোকে মেলে দিচ্ছি। কাপড়গুলোকে মেলে দিয়ে তারপরে ওই যে এরা দুই ভাই বোনে এখানটায় খেলছিল, আর সব জিনিসপত্রগুলো এলোমেলো করে রেখে দিয়েছে। আর এখন তো বিকেলবেলা ঝাড়ঝাঁটা দিতে হবে, সেই জন্য জিনিসগুলোকে আর কি একটাতে ঝুড়িতে করে গুছিয়ে নিচ্ছি। তো জিনিসগুলো গুছিয়ে রেখে দিলাম। তারপরে দেখো ঘরটাকে ভালো করে বিছানাটা আগে ঝেড়ে নিয়েছি। আর বিছানার মধ্যে না ঘুম থেকে উঠে দুই ভাই বোনে খেলছিল। বৃষ্টি পড়ছে, কোথাও যেতে পারছে না, সেই জন্য ঘরের মধ্যেই খেলছিল। তো সেজন্য ঝেড়ে দিলাম। আর এখন দেখো ভালো করে আর কি ঘরটাকে ঝাড় দিয়ে দিচ্ছি। আর এখানটায় দেখো আমার মেয়ে না ওই যে একটা গামলাতে করে পেঁয়াজ ছিল, পেঁয়াজগুলো না সেইগুলো খোসাগুলোকে ছুঁড়ে ছুঁড়ে আর কি ফেলে দিচ্ছি। তো একদিক দিয়ে ঝাড় দিচ্ছি আর একদিক দিয়ে নোংরা করে দিচ্ছি। তো যাই হোক ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এখন আমি বারান্দাটাকে ঝাড় দিয়ে দিচ্ছি। তো ঘর বারান্দাগুলো তো ঝাড় দেওয়া হয়ে গেছে, আর উঠোনটা তো ঝাড় দেওয়াই যাবে না। আর এখনও কিন্তু বৃষ্টি পড়েই চলেছে। আর এখন আর কি অনেকটাই থেমেছে, একটু একটু করে পড়ছে আর কি। মানে এমন সময় কোনো সময় এত জোরে বৃষ্টি চলে আসছে না, আবার একটু পরে আবার থেমে যাচ্ছে। তো এরকম করে কিন্তু আজকে সারাটা দিন কেটে গেল। আর আকাশে দেখো পুরো মেঘ লাগে আছে এখনও। তো এখনও কিন্তু মেঘগুলো ভেসেই বেড়াচ্ছে, তো আবার মনে হয় বৃষ্টি আসবে। তো যাই হোক আজকে আর উঠোনটা ঝাড় দিলাম না। তো দেখো বন্ধুরা, আমি খালি মেয়েকে বলেছি আর কি যে চলো আর কি হাত পাগুলো ধুয়ে সন্ধেটা দিব আর কি। তাতে কিন্তু দৌড়ে চলে এসে ঠাকুর ঘরে এসেই কিন্তু আর কি ও সন্ধে দেওয়া শুরু করেছে। আর আমি তো কাপড়টা ছাড়তে গেছি, আর এসেই দেখছি ও মানে বসে গেছে সন্ধে দিতে। এই বয়সে যে এত বুদ্ধি আর কি বলবো তোমাদেরকে, এতটাই পেকে গেছে আর কি। আর ওর ঠাকুমা তো সবসময় বলে আর কি এই বয়সে এতটা পেকে গেছে, এত বুদ্ধিমান। তো যাই হোক আমার ছেলেটা কিন্তু অতটা আর কি এতটা চালাক না, আমার মেয়েটা কিন্তু খুবই চালাক। তো দেখো কিভাবে সন্ধে দিচ্ছে। আমার এইটুকু বয়সে কিন্তু আমরা কেউ অনেকটাই জানি না, আমরা নিজেও জানতাম না যে কিভাবে সন্ধ্যা দিতে হয়। তো মানে আমার মেয়ে কিন্তু সবটাই পুরোটাই জানে আর কি, যেহেতু আমার সাথে সব সময় আর কি থাকে, তো যখন সন্ধে দিই পুজো করি সবসময় থাকে, সেই জন্য আর কি দেখে দেখে শিখে গেছে। তো দেখো এখন কিভাবে যে তেলের বোতলটা নিচ্ছে তেল দেওয়ার জন্য আর কি। তো আমি আবার বলছি যে না থাক, ওটা নিতে হবে না, তেলটা পড়ে যাবে আর কি। তো সেই জন্য আর কি রেখে দিল। আর এখন তবুও কিন্তু ওই যে সলতেগুলো দিচ্ছে, আর প্রদীপের মধ্যে না একটুখানি আর কি তেল ছিল, তো সেটাকে এখন আর কি সলতেটাকে ভিজিয়ে নিচ্ছে। তো যাই হোক দেখো ওকে বললাম যে প্রণাম করে নাও, তো সেই জন্য আর কি প্রণাম করে নিচ্ছে। আর ওই না এরকম করেই প্রণাম করে ফটোগুলোতে আর কি ছুঁয়ে তারপরে আর কি মাথায় ঠেকায়। ওই যে দেখতেই পাচ্ছ তোমরা কিভাবে প্রণাম করছে। পেরে ভালো করে নমো দাও, ওটা থাক, তেলটা থাক, হাঁটু পেরে নমো দাও, নমো দাও, নমো দিবা না? হ্যাঁ দিবা না কেন? নমো দিতে হয়, নমো দিতে হয়। তো ঘরের ভিতরে তো আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। তারপরে আর কি সব ঘরগুলোকে দেখিয়ে এবারে আমি তুলসী তলাতে আর কি প্রদীপটা দেখিয়ে দিচ্ছি। আর এদিকে না টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো তাড়াতাড়ি করে আর কি সন্ধ্যাটা দিয়ে দিলাম, না হলে আবার ভিজে যাব।
তো তারপরে তো আয়ুষকে আর কি পড়াতে বসেছি। দেখো বইপত্রগুলো গোটা ছড়িয়ে ছুটিয়ে রেখে দিয়েছে। আর ওর কাকু না ওই যে চাউমিন নিয়ে এসছে। আর পড়া কিন্তু এখনও কমপ্লিট হয়নি। আর এরা কিন্তু দুজনে খেতে বসে গেছে। তো দুই ভাই বোনে আর কি এক জায়গাতে খাচ্ছে, তো সময়তে না মারামারি লেগে যাচ্ছে। এদিকে তো ছেলে টেনে নিচ্ছে আর কি খাওয়ার জন্য, ওর বোনুকে খেতেই দিতে চায় না। আর এদিকে আমি আবার বলছি না তুমি একাই খাবা, তো সেই জন্য বোনুকে আর কি এক জায়গাতে এখন দিয়ে দিয়েছে, এক জায়গায় রেখে দিয়েছে। না হলে তো আয়ুষ মানে টেনে টেনে অন্যদিকে নিয়ে যাচ্ছে। আর কি জানো তো বন্ধুরা, আমার মেয়ে না নিজের হাতে আর কি খেতে পছন্দ করে। আর আমি যদি খাইয়ে দিই তাহলে ও খেতেই চাইবে না। তো ভাত বলো মুড়ি বলো যা কিছু বলো ও নিজের হাতে খায় আর কি। তো আমি যদি খাইয়ে দিই ও খেতেই চাইবে না। তো সেই জন্য দেখো একা একা নিজের হাতে আর কি খেয়ে নিচ্ছে। আর এদিকে তো আয়ুষ আর কি তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছে, মানে তাড়াহুড়ো করে আর কি, ওর বোনুকে খেতে দেবে না, সেই জন্য দুটাই না একসাথে খেতে দিলে না দুটাই মারামারি লেগে যায়। আর এদিকে দেখো ওই মানে একটুখানি একটু বেশি নিয়ে নিল, মুখের মধ্যে আর কি ভরে নিল। তো বলছে কি বুনু তুমি এতটা করে খাচ্ছ, তো আমিও কিন্তু অনেকগুলো করে খাবো, সেই জন্য না ওই এখন অনেকগুলো করে খাচ্ছে। তো আমি বললাম যে বুনুর জন্য একটুখানি রেখে দিও, তুমি যতটুকু খাবা খাবা, তারপরে আর কি বুনুর জন্য একটু রেখে দিবা। তো বলছে আমি আর দিব না ওকে, অনেকগুলো খেয়ে নিল। তো এতটাই হিংসা আর কি ওর বোনের উপর। তো যাই হোক দেখো মাটিতে আর কি একটুখানি পড়ে গেছিলো, সেগুলোকে এখন আর কি তুলে তুলে খাচ্ছে। ছেলে মেয়ে দুজনেই তো চাউমিন খেয়ে নিল, তারপরে তো আমি ভাত খেয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে তারপরে এই যে দুই ভাই বোনের আর কি জামা কাপড়গুলো পাল্টে দিলাম। আর এখন আর কি তেল দিয়ে ভালো করে শরীরটাকে মালিশ করে দিচ্ছি। আর অনেকটাই রাত হয়ে গেছে, এখন প্রায় 9:30 মতো বাজে আর কি। তো সেই জন্য না তেল মালিশ করে দিলে না তাড়াতাড়ি ঘুমিয়ে যায় আর কি। আর দিনের বেলায় না অনেকটাই আর কি ঘুমিয়েছে, তো অনেকক্ষণ ধরে, যেহেতু আর কি আজকে মানে ঠান্ডা ঠান্ডা আবহাওয়ার ছিল, সেই জন্য অনেকক্ষণ ধরে ঘুমিয়েছে। আর এখন কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে, সেই জন্য না এখনও পর্যন্ত ঘুমোচ্ছে না। তো যাই হোক দেখো তেল মাখিয়ে দিলাম, আর এখন শরীরটাকে ভালো করে একটু আর কি মালিশ করে দিচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটাকে অন করে দিও। যখনই আমি ভিডিও আপলোড দিব সবার আগে ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা যারা নতুন বন্ধু হয়ে এসেছো তাদের কাছে অনুরোধ আমার পাশে থাকার জন্য। আর তোমরা যারা পুরনো বন্ধু হয়ে আছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।